আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ ৭ টি সেটিংস শেয়ার করব। আপনারা অনেকেই আছেন যারা এই সেটিংস সম্পর্কে জানেন না কিংবা কোনো ধারণা নেই। তো এই ৭ টি সেটিংস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি কিন্তু উপকৃত ছাড়া কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ৭ টি সেটিংস দেখিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, দয়া করে আমার পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটা একটি শেয়ার দিয়ে দিবেন। কারণ আপনার এই শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো প্রথমে আপনি আপনার ফেসবুক আইডি ওপেন করার পর উপরে প্রোফাইল আইকনে টাচ করে আপনি উপরে দেখেন সেটিংস আইকন আছে, এখানে টাচ করবেন। এরপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট সেন্টারে টাচ করবেন। তারপরে নিচের দিকে দেখেন পার্সোনাল ডিটেলস, এখানে টাচ করবেন। তো এরপর নিচের দিকে দেখেন আইডেন্টিটি কনফার্মেশন, তো এইখানে আপনি টাচ করবেন। তো এইটা কি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। এটি হচ্ছে আপনি আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে রানিং ভেরিফাই করে রাখবেন। আর এইটা করার উপকারিতা হচ্ছে ভবিষ্যতে আপনাকে কখনো কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। যদি আপনার আইডি কখনো কোনো কারণে লক হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি সেটাকে সাবমিট করে পুনরায় আবার আপনার আইডিটা ফেরত নিয়ে আসতে পারবেন। তো এইখানে আমার অলরেডি বাংলাদেশ দেখাচ্ছে, কারণ এর আগে আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখছিলাম। আপনার এখানে টাচ করে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো আমি অ্যারো বাটনে টাচ করলাম। এরপর এখানে যে পার্সোনাল আইডি উপরে যে অপশনটা, এটার উপরে টাচ করবেন। এখান থেকে আপলোড ইওর আইডি এই অপশনটি সিলেক্ট করবেন, নেক্সটে টাচ করবেন। এরপর এখান থেকে আপনি যেটা থেকে ভেরিফাই করতে চান, যা আছে আপনার কাছে সেটা সিলেক্ট করবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম, নেক্সটে টাচ করলাম, গেট স্টার্টে টাচ করলাম। তো এইখানে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। আপনি নিচে আপনার ভোটার আইডি কার্ড হোক, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স যাই হোক, আপনি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ছবি তুলে সাবমিট দিয়ে দেবেন। এটা ওদের কাছে রিভিউতে চলে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার আইডিটি কিন্তু রানিং ভেরিফাই হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় একটু বলে নিচ্ছি, এখানে আপনার ফেসবুক আইডির নাম, বয়স এবং ভোটার আইডি কার্ডের নাম, বয়স কিন্তু সেম থাকতে হবে। এটা অবশ্যই আগের থেকে ঠিক করে রাখবেন। এবার চলুন 2 নম্বর সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। তো ব্যাগে চলে আসলাম। এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এইখানে আপনি টাচ করবেন। তো এইখানে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করেও রাখতে পারবেন। এই যে দেখেন ডিলিটেশন অর ডিঅ্যাক্টিভ, এখানে টাচ করে আপনি কিন্তু চাইলে ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করে রাখতে পারবেন। আর অনেক সময় কিন্তু প্রয়োজন হয়ে থাকে যে আমার আইডিটা আমি ডিঅ্যাক্টিভ করে রাখবো অথবা পার্মানেন্টলি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট সিলেক্ট করে কিন্তু আপনি আপনার আইডি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তো এবার চলুন 3 নম্বর সেটিংসটি আবারও সেটিংসে চলে আসলাম, একটু নিচের দিকে চলে যাচ্ছি। তো নিচে আসার পর এইখানে দেখেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর নিচের দিকে এই যে 2টি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশন দুটি অফ করা থাকতে পারে আপনার। আপনি জাস্ট এই দুইটাকে অন করে দিবেন। এই যে বাটন অফ অন দেখাচ্ছে, জাস্ট অন করে দিবেন। এটার উপকারিতা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু ছবি, ভিডিও, তারপরে বিভিন্ন রকমের আজে বাজে জিনিসও ট্যাগ করে। তো এই ট্যাগ জিনিসটা কিন্তু খুবই বিরক্তিকর। আমার প্রোফাইলে অন্য মানুষের ছবি এসে জমা থাকবে, এটা কিন্তু দেখতে খারাপ দেখা যায়। তো আপনি যদি এই অপশন দুটো অন করে রাখেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে। আপনি যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড টু টাইমলাইনে টাচ করলে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি করতে না চান, তাহলে এটা কখনোই আপনার টাইমলাইনে অ্যাড হবে না, সে যতবারই ট্যাগ করুক না কেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এবার চলুন 4 নম্বর সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আবারও সেটিংসে চলে গেলাম, অ্যাকাউন্ট সেন্টারে টাচ করলাম। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে টাচ করলাম। তো এইখানে এই যে গুরুত্বপূর্ণ একটি অপশন, এই যে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা হয়তো আপনারা অনেকেই করে রাখছেন, এখন আসলে খুব কম মানুষই বাকি আছে, কিন্তু অনেকে এখনও করেন নাই। এটা যে কতটা গুরুত্বপূর্ণ যারা না জানেন তাদেরকে বলতেছি। ধরেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা যদি কেউ জানে, তারপরেও সে আপনার আইডিতে ঢুকতে পারবে না যদি আপনি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখেন। এটি হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড জেনে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে, সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপি না দেওয়া পর্যন্ত, মানে লগ ইন অ্যাপ্রুভাল কোড, সেটা না দেওয়া পর্যন্ত কেউ কখনোই লগ ইন করতে পারবে না। তো এই জন্য আপনি এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এখানে হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে টাচ করবেন। তো এখানে আসার পরে আপনি ঠিক এরকমের একটি অপশন পাবেন, এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে নেক্সটে টাচ করবেন। তারপর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে। এরপরে যদি আপনার পাসওয়ার্ড কেউ জানে, তাহলে কেউ লগ ইন করতে পারবে না। তো আশা করি এই সেটিংসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন 5 নম্বর সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসার পর নিচের দিকে দেখেন এডিশনাল মেথড একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাচ করবেন।
তো এখানে টাচ করার পর এই যে দেখেন রিকভারি কোড একটি অপশন আছে। তো টাচ করার পর দেখবেন যে এখানে আপনাকে 5টা রিকভারি কোড দিবে। আপনারা যারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করেছেন, অনেক সময় দেখবেন যে লগ ইন করতে গেলে লগ ইন অ্যাপ্রুভাল কোড আপনার ফোন নম্বরে আসে না, তখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটি কোড ব্যবহার করে খুব সহজেই লগ ইন করতে পারবেন। তো আমি আমার সিকিউরিটির জন্য কোডগুলো ব্লার করে দিলাম যাতে আপনারা দেখতে না পারেন। অবশ্যই আপনারা এই কোডগুলো কারো কাছে শেয়ার করবেন না, খুবই গুরুত্বপূর্ণ কোড। এবং এই কোডগুলো আপনি একটা স্ক্রিনশট দিয়ে বা কোনো একটা খাতায় লিখে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এবার চলুন পরবর্তী সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আপনি আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে টাচ করবেন, এরপরে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন লগ ইন অ্যালার্ট একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনার প্রোফাইলে আবারও টাচ করবেন। এখানে এই যে দুটি টিকমার্ক দেয়া না থাকলে, থাকে না সাধারণত অনেকেরই, দিয়ে নিতে হয়। তো আপনি এই টিকমার্ক দুটো অন করে দিবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার ফেসবুক আইডি যদি কেউ কখনো কোথাও লগ ইন করার চেষ্টা করে, সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে এবং আপনার ইমেইলে একটা মেইল আসবে যে তোমার আইডি লগ ইন করার চেষ্টা করতেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অন করে রাখবেন। এবং আরও একটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন হোয়ার ইউ আর লগড ইন একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে টাচ করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে, এরকম একটা লিস্ট দেখতে পাবেন। যদি দেখেন যে আপনার নিজের ফোন বা নিজের ল্যাপটপ, কম্পিউটার ডিভাইস ছাড়া আদার্স কোনো ডিভাইসের নাম দেখতে পান, সাথে সাথে কিন্তু আপনি চাইলে এখান থেকেই ওই ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারেন। তো এজন্য নিচের দিকে দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে আপনি টাচ করবেন। তারপরে এখানে যদি একাধিক দেখেন যে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের নাম, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন এবং নিচের লগ আউটে টাচ করলে আপনার ডিভাইস ছাড়া ওই যে ডিভাইস থেকে অটোমেটিক আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে যে কয়টা সেটিংস দেখালাম, প্রত্যেকটা সেটিংস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লাগে, তাকে দয়া করে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।